ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাং রিং গ্রাংশ গুরুবে নমঃ। ওং লিং আধারশক্তি তারাই পৃথ্বীয়াং নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। চলুন সরাসরি আলোচনা যাই। 18ই ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 11 মিনিটে এবং সূর্যাস্ত হবে 4টে 56 মিনিটে। আজকের দিনে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 8টা 49 মিনিটে এবং রাত্রিবেলা 9টা 2 মিনিটে। ভাটা থাকবে 3টে 3 মিনিটে এবং আপনাদের বিকালবেলা দুপুরবেলায় 2টো 59 মিনিটে। শুভ দিক থাকছে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে উত্তর দিক এবং পূর্ব দিক ও পশ্চিম দিক। উত্তর পশ্চিম দিকে যাত্রা করতে পারেন। দক্ষিণ দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। বৃহস্পতিবার যেহেতু জ্ঞান, শিক্ষা, ধর্ম, গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করা, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে প্রোগ্রেস করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য, আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। আজকের দিনে যেহেতু কৃষ্ণপক্ষ চতুর্দশী থাকছে, অমাবস্যার পূর্বদিন, তাই আজকের দিনে অবশ্যই শিব পুজো করবেন। তন্ত্র সাধনা যারা করেন তাদের ক্ষেত্রে ভালো। গোপন বিদ্যা অর্জন করার ক্ষেত্রে, আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্রে অত্যন্ত ভালো। তবে সাধারণ কাজের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, দ্বন্দ্ব বাড়বে, একটু খেয়াল রাখবেন। শিবলিঙ্গে আজকের দিনে জল অর্পণ করবেন, দুধ অর্পণ করবেন, মানসিক শান্তি লাভ করবেন। অনুরাধা নক্ষত্র দিয়ে 8টা 7 মিনিট রাত্রিবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকছে, সেক্ষেত্রে বন্ধুত্ব বাড়বে, সহযোগিতা বাড়বে, দলগত কাজের ক্ষেত্রে ভালো, ভ্রমণের জন্য শুভ হতে যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে এরপরে যখন গমন করতে থাকবে, সেই সময় দায়িত্ব নিতে হবে বেশি করে এবং আপনাদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, কর্তৃত্ব বাড়বে। গুরুজনের প্রতি শ্রদ্ধা বাড়াবার চেষ্টা করুন, অহংবোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ধৃতি যোগ নিয়ে 3টে 6 মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র, তারপরে চুল যোগ সৃষ্টি হতে যাচ্ছে। ধৃতি যোগের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, স্থিরতা রাখতে হবে কাজের মধ্যে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অধ্যবসায়ের মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন। তবে সূর্যযোগ যেই মুহূর্তে আরম্ভ হবে 3টে 6 মিনিটের পরে সতর্ক থাকতে হবে। দ্বন্দ্ব, ঝগড়া, মানসিক অস্থিরতা এগুলো বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার দরকার আছে। বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে আপনাদের 3টে 47 মিনিট পর্যন্ত। তো এরপরে শকুনিকরণ শুরু হয়ে যাবে আপনাদের ভোররাত্রি পর্যন্ত। তো থাকছে, সেটা হচ্ছে 4টে 59 মিনিট পর্যন্ত। তারপর চতুষ্পাদকরণ সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে আমি বলবো বৃষ্টিকরণ যতক্ষণ থাকছে সেই সময় পর্যন্ত ভ্রমণ, ব্যবসা বাণিজ্য, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাবে। শকুনিকরণ যেই মুহূর্তে শুরু হতে যাচ্ছে সেই সময় কৌশলগত কাজ, পরিকল্পনামাফিক কাজ এবং গোপন কাজের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ভালো হবে। চতুষ্পাদকরণের ক্ষেত্রে ধর্মীয় কাজ, পশুপালন সংক্রান্ত কাজকর্ম এবং ভ্রমণ ও সামাজিক কাজের ক্ষেত্রে শুভ হয়ে যাবে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ সময় থাকছে আপনাদের হচ্ছে গিয়ে অভিজিৎ মুহূর্ত, বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1টা 2 মিনিট থেকে 2টো 4 মিনিট পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোরবেলা 4টে 25 মিনিট থেকে 5টা 18 মিনিট। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 12 মিনিট থেকে 11টা 55 মিনিট। অমৃতকাল থাকছে 8টা 27 মিনিট সকালবেলা থেকে 10টা 14 মিনিট। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে সকালবেলা 6টা 11 মিনিট থেকে 8টা 7 মিনিট পর্যন্ত সময়। এছাড়া শুভ অমৃত যোগ থাকছে আপনাদের 6টা 11 মিনিট থেকে 7টা 37 মিনিট সকালবেলা, 1টা 21 মিনিট থেকে 2টো 47 মিনিট পর্যন্ত। দুপুরবেলা 5টা 59 মিনিট পর্যন্ত, নাকি না 5টা 49 মিনিট থেকে 9টা 21 মিনিট পর্যন্ত। এটা হচ্ছে গিয়ে আপনার সন্ধ্যার পর থেকে একদম রাত্রিবেলা 9টা 21 মিনিট পর্যন্ত থাকছে। এরপরে হচ্ছে গিয়ে আপনার 12টা থেকে, মাঝরাত্রি 12টা থেকে আপনার ভোররাত্রি 3টে 32 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে ভোরবেলা 4টে 25 মিনিট থেকে 6টা 11 মিনিট পর্যন্ত থাকবে। মহেন্দ্র যোগ আজকের দিনে নেই। তো একটু এই যে অমৃত যোগ আছে সেই অমৃত যোগগুলোকে ফলো আপ করুন এবং শুভ ব্রহ্ম মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত, অমৃতকাল, বিজয় মুহূর্ত এবং সর্বার্থ সিদ্ধি যোগ, এই সমস্ত সময়গুলোকে ভালো করে ব্যবহার করার দরকার আছে। শুভ উদ্যোগ এই সময় করতে পারেন, ভালো হবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে আজকের দিনটা হচ্ছে গিয়ে রাহুকাল আপনাদের 12টা 54 মিনিট থেকে 2টো 15 মিনিট পর্যন্ত। গুলিক কাল থাকছে 8টা 52 মিনিট থেকে 10টা 13 মিনিট পর্যন্ত সকালবেলা। গণ্ডমূল যোগ থাকছে 7টা 8 মিনিট থেকে 8টা 7 মিনিট থেকে
রাত্রিবেলা আপনার হচ্ছে গিয়ে ভোর রাত্রি 6:11 পর্যন্ত বাজে সময়, খুব বাজে সময় এটা। যে কোনো কাজই করুন না কেন গণ্ডমূল যুগে সেই কাজ একদম নির্ধারিতভাবেই খারাপ হয়, কখনোই সেই কাজটা কমপ্লিট হতে চায় না, এটা মাথায় রাখবেন। এই আমাদের ধনুরাশির ক্ষেত্রে এই গণ্ডমূল যোগ থাকে ম্যাক্সিমাম সময় দেখা যায়। তার ফলে কী হয়, ধনুরাশির তো বন্ধুরা একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকে সব দিক থেকে, কিন্তু তবুও তাদের আর শান্তি মনের মধ্যে আসে না, সর্বদাই মানসিক চিন্তা থাকে। অথচ ভালো রাশি, কিন্তু গণ্ডমূল যোগে তো জন্ম হয়ে গেছে, উঠছেন একটুখানি তো আবার এক 5 কদম ওপরে উঠেছেন, 3 কদম আবার নিচে নেমে যেতে হয়। গণ্ডমূল যোগটা খুব খারাপ যোগ, এটা একটুখানি অশুভ সময়ে জন্ম বলা হয়, এটা কিন্তু খেয়াল রেখে চলবেন। আচ্ছা, আর কালবেলা থাকছে আজকের দিনটায় আপনাদের, আচ্ছা দুর্মুহূর্ত থাকছে আপনাদের কিন্তু 9:46 থেকে 10:29 পর্যন্ত সকালবেলা, আর দুপুরবেলা 2:04 থেকে 2:47 পর্যন্ত। যমগণ্ড থাকছে আজকের দিনে 6:11 থেকে 7:31 পর্যন্ত সময়। কালবেলা থাকছে দুপুরবেলা 2:15 থেকে 3:35 পর্যন্ত, তারপরে বারবেলা থাকছে 3:35 থেকে 4:56 পর্যন্ত। কাল রাত্রি থাকছে 11:34 থেকে 1:13 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজে কাজ হয়ে যেতে পারে, যদি শুভ উদ্যোগ গ্রহণ করেন সেটা শুভ নয়, বাজে কাজ হয়ে যাবে, মাথায় রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করবেন, সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন। আর বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল 2026-এর বিস্তারিত ইনফরমেশন নিয়ে যে ভিডিও, সেগুলোর লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন, ভালো হবে বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।